উত্তম কুমারের সেই বিখ্যাত বাংলা সিনেমা সপ্তপদীর সেই গানটা আপনাদের সবার মনে আছে তো? সেই গান, বিখ্যাত গান, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আজকে আমি এই পর্বে সেই রকমই একটা রাস্তা বা পথের গল্প নিয়ে আসছি আপনাদের সামনে। গত দুটো পর্বে আমি দেখিয়েছিলাম একদিন তাজপুরের নির্জন সমুদ্র সৈকতের এক রাত্রির থাকার অভিজ্ঞতা, আর সেকেন্ড পর্বে আমি দেখিয়ে দিয়েছিলাম দীঘার সেই নতুন হওয়া জগন্নাথ মন্দিরের রাতের আলোয় মায়াবী রূপ। আর আজকে আমি এই পর্বে দেখাবো তাজপুর থেকে দীঘার মেরিন ড্রাইভ ধরে যাত্রার অসাধারণ এক জার্নির গল্প। আর হ্যাঁ, তার সাথে এই মন্দারমণির কানেক্টিং সি বিচ ধরা। এই পথেই আমি ঘুরে দেখেছিলাম আর এক অসাধারণ ভার্জিন সি বিচ তাজপুরের কাছে। চলুন শুরু করা যাক আজকে তারই গল্প। এই বিচে যাওয়ার রাস্তাটা আমি যাচ্ছি, এইটা দিয়ে আমরা এলাম না? এই হোটেল থেকে গিয়ে বেরিয়ে আমি বিচটা আপনাদের দেখাই কতটা ডিস্টেন্স। খুব বেশি দূর না, বিশ্ববাংলা এখান থেকে বেশি, আর একটু এগিয়ে এলাম বিশ্ববাংলার দিকে। এই বাঁদিকে হেঁটে এই বাঁদিকে রাস্তাটা কিন্তু সোজা গেলে আমরা বিশ্ববাংলায় ধাক্কা খাবো। আর আমি সামনে বিচটায় যাচ্ছি, এই ডান দিকেই একটুখানি হেঁটে গিয়ে এই রাস্তাটা দেখেই নিন কতটা বিচের ডিস্টেন্স, যেটা আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স পড়বে। এই ডান দিকের রাস্তাটা চলে গেছে বিচে। চল, ডান যাবে তো? গাড়ি যাবে তো? আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি বিচটা দেখে আসি। এই আমি নামছি, গাড়ি নেমে এই আমাদের এখান থেকে এলাম, এখান থেকে মিনিট 2-3 রাস্তা। এই রাস্তাটা সোজা জঙ্গলের মধ্যে দিয়ে বিচে চলে গেছে, একদম ঝাউবনের ভেতর দিয়ে। দারুণ সুন্দর। এই আমি বিচে যাচ্ছি হেঁটে, পুরো ঝাউবনের ভেতর দিয়ে রাস্তা, ভীষণ সুন্দর রাস্তা, এবং সমুদ্রের ঢেউয়ের গর্জনও শোনা যাচ্ছে। হোটেল থেকে এখানে হেঁটে 3-4 মিনিট ম্যাক্সিমাম, 3-4 মিনিট। এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে। এই সামনে সমুদ্র, উত্তাল সমুদ্র। বাপরে, সমুদ্র আজকে উত্তাল। ওই দেখা যাচ্ছে সমুদ্র এখান থেকে। আমি সমুদ্রটা বিচ অব্দি যাচ্ছি একদম। আর এইটা হচ্ছে একদম ঘন পাইন ফরেস্ট, ঝাউবন, সরি পাইন ফরেস্টটা ঘন ঝাউবনের ভেতর দিয়ে। এখন সম্ভবত জোয়ার চলছে, যার জন্য জলটা একদম সামনে অব্দি। আজকে রোদ, সামনে সমুদ্র দেখা যাচ্ছে। এই হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে কিন্তু চান করার জন্য বেস্ট। আর এই পুরো ঝাউবনের ভেতর, একদম ডিপ ঝাউবনের ফরেস্ট। ও সামনে লাভলি, সামনে এখানে একটু বসার জায়গাও আছে, শ্যাক আছে, এখানে বসে চা ফা খাওয়া যায়। এই চা ফা খাওয়ার জায়গাও আছে। চা ফা সব পাওয়া যায় তো? পাওয়া যাবে তো? একদম নিরিবিলি জায়গা, এটা পুরো পার্সোনাল বিচের মতো। আর এই বাঁ দিকে হচ্ছে বিশ্ববাংলার জায়গাটা। এইটা দিয়ে গিয়ে ডান দিকে অনেকটা পুরোটা স্পেস আছে, অনেকটা। এই হচ্ছে বিচ, একদম নিজেদের বিচ, কোথাও থাকা যাবে। বিউটিফুল জায়গা, ভালো জায়গা। এখানে একটা স্যাকও আছে, এখানে বসে, এখন যেহেতু আজকে উইকডেজ একদম ফাঁকা, কেউ নেই, এখানে নিজেদের মতো থাকাও যাবে। গুড মর্নিং, আজকে 9 জুলাই, আর আমি তাজপুর থেকে বেরিয়ে যাব দীঘা। বিচিত্রপুরও ঘুরে নেবো। এখন সামনে এই রাস্তাটা চলে গেছে, সামনেই যাবো একটু মন্দারমণির যে যাচ্ছে ব্রিজটা। আমার সাথে রনি যাচ্ছে, ভালো ছেলে, ওকে নিয়েই যাচ্ছি। এখান থেকে মন্দারমণি রোড, এখান থেকে যে ব্রিজটা সমুদ্র দিয়ে কানেক্টিং হয়েছে, সেই রোডটা দিয়ে আমি দেখাবো। আজকে আমি এই পুরো জার্নিটা তুলে ধরবো। তাজপুর থেকে দীঘা, যা বিচিত্রপুর হয়ে দীঘা ঢুকবো, আমি পুরোটাই দেখাবো, এবং পুরো রাস্তাটা মেরিন ড্রাইভ দিয়ে দেখাবো। বিউটিফুল। এই সব বাঁদিকে সব মাছের ভেরি। এই রাস্তাটাই মন্দারমণি চলে গেছে তো পুরো, একটাই রাস্তা পুরো মন্দারমণি। মানে চাউলপট্টিতে যারা নামে এই রাস্তা দিয়ে যায় না, বালিশাই দিয়ে নামলে এইটা দিয়ে যাবে। বাঁদিকে সব মাছের ভেরি।
এই সামনেই সমুদ্রের ওপর কানেক্টিং যে ব্রিজটা, এখানে কোনো ভালো হোটেল নেই? এই একটা হোটেল আছে। এই যে আচ্ছা, এখান থেকে বগুড়ান জলপাই 21 কিলোমিটার, চাউলখোলা মন্দারমণি বিচ এখান দিকে ডান দিক দিয়ে। আচ্ছা, এই যে ব্রিজটা উঠছে এইটা কিন্তু দুর্দান্ত। এটা কি সমুদ্র, এটা কি নদীর ওপর না সমুদ্রের ওপর? ওই জোয়ার ভাটা হলে জল চলে আসে। আচ্ছা, এখান থেকে জলটা ভেঙে এখানে ঢুকে যায় খাড়ির ওপর না? এটা হচ্ছে জলদা ব্রিজ। আচ্ছা, যখন জোয়ার আসে তখন এই ব্রিজের ওপর জলটা, ব্রিজের নিচে জলটা সমুদ্র থেকে চলে আসে। বুঝলাম। এই ব্রিজটাই কানেক্টিং হয়ে গেছে পুরো মেরিন ড্রাইভের সাথে। মানে দীঘা থেকে যদি কেউ মন্দারমণি আসে এই ব্রিজ ধরে সিধা চলে যেতে পারবে। এবার এদিকটা দেখাই আমি, এই যে জলের জল, দারুণ সুন্দর করেছে ব্রিজটা। হ্যাঁ, নাহলে লোকে দীঘা থেকে আসতে গেলে চাউলপট্টি দিয়ে ঘুরে যেতে হতো, এটা এখন আর ঘুরে যেতে লাগে না। তাজপুর থেকে বেরিয়ে 10 কিলোমিটার দূরে মন্দারমণি, আর সমুদ্রের ওপর এই কানেক্টিং ব্রিজ ধরে প্রথমে চলে গেলাম এই ব্রিজের উল্টো দিকে, যেখান থেকে মন্দারমণির রাস্তা শুরু করেছে। অসাধারণ ছিল এই যাত্রা। 9 কিলোমিটার, ঠিক ঠিক। কাঁথিও চলে যাচ্ছে এই রাস্তা, 23 কিলোমিটার, 16-15 কিলোমিটার এই মন্দারমণি ব্রিজ। আচ্ছা আচ্ছা, অবসর, এই প্রপার্টিটার নাম অবসর। সামনে এগুলো সব কাজু বাদামের ইয়ে, সামনেই সি বিচ দেখা যাচ্ছে একদম। এদের পুরো বিরাট প্রপার্টি, অনেকটা এরিয়া নিয়ে এই আমি এসেছি। এই জায়গাটার নাম অবসর, এটাও দেখবো। তাজপুরের ভালো জায়গা, এখানে রুম ফুম আছে, সবই আমি একটু দেখে নিই আগে। এটা সোজা গেছে মেরিন ড্রাইভ দিয়ে, তাই তো? এই মেরিন ড্রাইভ দিয়ে দীঘা পৌঁছে যাচ্ছে। এখন আমি তাজপুর থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে দীঘা ঢুকবো মেরিন ড্রাইভ দিয়ে, এবং দেখাবো রাস্তার এই জার্নিটাও আপনাদের দেখাবো। শঙ্করপুর হয়ে যাবে, পুরোটা দেখাবো। এইখান থেকে সমুদ্রটা স্টার্ট হচ্ছে, তাই তো? মেরিন ড্রাইভটা এখান থেকে স্টার্ট হচ্ছে, একদম সামনে সমুদ্র, দারুণ জায়গা। প্রচুর লোক এখানে আসে, সারাদিন কাটিয়ে খাওয়া দাওয়া করে ফিরে যায়। দোকানপাটও প্রচুর আছে এখানে। এই যে সমুদ্রের ধারে চলে এসেছি, এই আমি ঢুকলাম মেরিন ড্রাইভ রোডে। ঢেউ কিন্তু সাংঘাতিক, উত্তাল, বেশ ভালো ঢেউ। পুরো রাস্তাটা চলে গেছে দীঘা, নিউ দীঘা, সেই ধার দিয়েই যাচ্ছি। আর আমি দেখাই সমুদ্রের চেহারা। তাজপুর থেকে দীঘার দূরত্ব প্রায় 35 কিলোমিটার, আর আগে এই রাস্তা ঘুরে যেতে হতো। আর মেরিন ড্রাইভ ধরে এই রাস্তা এখন শঙ্করপুর হয়ে পৌঁছে যাচ্ছে নিউ দীঘা। অসাধারণ এই যাত্রাপথ, আপনি ভুলতে পারবেন না। সমুদ্রের ধার ধরে এই রাস্তা নিউ দীঘা পর্যন্ত অসাধারণ। শঙ্করপুর ঢুকছে বোধ হয় না? সামনেই শঙ্করপুর আসছে, শঙ্করপুরের পরের পর দীঘা। শঙ্করপুরে একটা ভালো বিশ্ব বাংলার পার্ক আছে, আর শঙ্করপুর আমরা জানি মাছের জায়গা। এখানে পোর্ট আছে, মাছের ভেরি আছে প্রচুর, পুরোটাই মাছের জায়গা। শঙ্করপুর ফিশের জন্য বিখ্যাত। এই শঙ্করপুরের কিন্তু কাছে চলে এসছে, আমরা এই শঙ্করপুর ঢুকছি গাড়ি। ডান দিকের পরিবেশটা একদম ভিলেজ এরিয়া, বিউটিফুল। শঙ্করপুর ঢুকে গেছে। এই বাঁদিকে বিশ্ব বাংলা পার্ক, এই বাঁদিকটাতে হচ্ছে পুরোটাই বিশ্ব বাংলা পার্ক। সামনে শঙ্করপুর গেট, পুরো থাকার জন্য কিন্তু বেশ ভালো। বাঁদিকে বিশ্ব বাংলা পার্ক, আর এই মোড় থেকে আমরা যাব ডান দিকে, বাঁদিকে চলে গেল একদম সমুদ্রে, যেটা চানের জন্য। আর এইখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ডান দিকে।
আসার চান্স খুবই বেশি। দুর্দান্ত ওয়েদার, কিন্তু একটা ব্যবসা গরম আছে। আমরা শঙ্করপুর ছেড়ে বেরিয়ে গেলাম নিউ দীঘার উদ্দেশ্যে। এই সামনে রাস্তা, বিউটিফুল রোড, ঝাঁ চকচকের রোড, ক্লাস জার্নি। নাইকালি ব্রিজ লিখা। আচ্ছা আচ্ছা, এটা নায়কালি ব্রিজ সামনে। এটা কি সামনে নদী নাকি এখানে? না না, ওই শঙ্করপুর মোহনা। আচ্ছা, এই নায়কালি যেটা এই ব্রিজের এখানে মাছের ট্রলার গুলো দাঁড়িয়ে আছে। ঠিক ঠিক, দারুণ সুন্দর জায়গা। যারা দীঘা ঘুরতে আসেন তারা একদিন দিনের দিনে ঘুরে আসতে পারেন এই তাজপুর মন্দারমণি। অসম্ভব সুন্দর এই মেরিন ড্রাইভ ধরে যাত্রা আপনার দীঘার পুরো ট্যুর অন্যরকম মাত্রা দেবে। আর রাস্তায় দেখে নেবেন নায়কালি মন্দির। অসাধারণ এই যাত্রাপথ, দীঘা ঘুরতে এলে কখনোই মিস করবেন না। আর না হলে সব থেকে ভালো তাজপুরে একদিন থেকে চলে যান দীঘা। এই যে এখানে লেখা আছে উদয়পুর 11 কিলোমিটার, দীঘা 6 কিলোমিটার, আর চন্দনেশ্বর মধ্যে 13.5 কিলোমিটার। এই বাঁদিকে আমরা টার্ন নেবো, তাই তো? বাঁদিক দিয়ে যাবো আমরা দীঘার দিকে। আচ্ছা, এই রাস্তা থেকে মোহনা পড়বে না মোহনা আলাদা? মোহনা এই রাস্তা থেকে ভেঙে যেতে হবে একটু। না, মোহনা যাবো না আমি এখন, বহুবার গেছি। আমার এই রোড দিয়ে এখন দীঘা ঢুকবো। এটা মোহনা। আচ্ছা, এইটাই মোহনা না? দূরে সমুদ্র দেখা যাচ্ছে, এটা মোহনা। আচ্ছা, এখানেই মাছের এই সেই ট্রলার গুলো যাচ্ছে, ওই তো ট্রলার মাছের। দারুণ সুন্দর জায়গা। এই যে ট্রলারটা আসছে, মাছ ধরে ফিরছে। এগুলো তো সব জোয়ারে ভেসে যায় না? এই জায়গাটিগুলো জল আসে না? আচ্ছা, এখানে কোনো দিন রাস্তা অব্দি জল এসছে, ঢেউ? হ্যাঁ, বৃষ্টির সময় এসছে না? শঙ্করপুরের কাজটায়, মানে এই কোটালের টাইমে শঙ্করপুরের ওখানে সমুদ্রের ঢেউ, জল চলে আসে। হ্যাঁ, পুরো জল বন্ধ হয়ে যায় রাস্তা ওই সময়টা, অনেক সময়। ঠিক, বাইরের ওয়েদারটা দুর্দান্ত হয়ে গেছে। সকালবেলা প্রচুর রোদ ছিল, গরমও ছিল, এখন ওয়েদারটা দারুণ। কি নাম? ঢুকে গেছি ওল্ড দীঘার সামনেই। এই দীঘা ঢুকছি, একদম সামনের দীঘা। এই দীঘা মেন রোড ঢুকছি আমরা। মেরিন ড্রাইভ ছেড়ে ওল্ড দীঘার রাস্তায় ঢুকে গেলাম। সামনেই ওল্ড দীঘা। ডান দিকে বাইপাস রোডটা চলে গেছে। কোনটা দিয়ে যাবো, সোজা না বাইপাস রোড? সোজা। দীঘা যাবেন? হ্যাঁ হ্যাঁ, তো ঘুরে ফাঁকা থাকে। সামনে ঢুকছি আমরা। এই রাস্তাটা ডান দিকে চলে গেছে বাইপাস রোড। বাস ফাস ফেরার সময় এদিক দিয়ে বেরোয় আর সামনে দিয়ে যায় কলকাতা পেছন ব্যাক সাইডে ক্যালকাটা রোড। আর এইটা হচ্ছে মোহনা যাওয়ার রাস্তা, দীঘা মোহনার। এই আমরা দীঘা ঢুকে গেলাম, ওল্ড দীঘা। সামনে সমুদ্র, তোকে চান করে ফিরছে। এই হচ্ছে দীঘা, বাঙালির আবেগের জায়গা। দীঘা, পুরী, দার্জিলিং এ সেই দীঘা। আর বাঁদিকে এখানে একটা বিশ্ব বাংলা পার্ক আছে ওল্ড দীঘার। এখন আমরা ওল্ড দীঘাতে আছি, আমি যাব নিউ দীঘাতে। এই দেখাচ্ছি, এই সামনের রোড নিউ দীঘার দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে 1-1.5 কিলোমিটার নিউ দীঘা। দীঘা অল টাইম জমজমাট, সবসময় ভিড়। আগে শনি রবি ভিড় হতো, এখন দীঘার পর্যটনের নতুন মুকুট জগন্নাথ মন্দির হয়ে যাওয়ার পর সারা সপ্তাহ ভিড়।
প্রচুর লোক, প্রচুর ভিড়। এই দেখুন সামনে প্রচুর লোক, মানে উইকডেজে দীঘাতে এরকম লোক আগে কয়েকটা দেখা যেত না, এখন কিন্তু সারা সপ্তাহ জুড়ে দীঘায় লোক। এটা দীঘা থানার পাশের রাস্তা, প্রচুর হোটেল, অসংখ্য হোটেল ওল্ড দীঘায়। সামনে ডান দিকে দীঘার ভালো বাজার, এটা মার্কেট। আমরা এখন নিউ দীঘার দিকে যাচ্ছি। আমরা এখন নিউ দীঘার রাস্তায়, বাঁ দিকে দূরে সমুদ্রের পাড় দিয়ে যে রাস্তাটা একদম ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, জগন্নাথের মাসির বাড়ি, এই যে এখানেই জগন্নাথের মাসির বাড়ি। মানে এই যে কিছুদিন আগে রথটা হলো, তখন রথ কিন্তু ওই উল্টো রথের আগে এসেছিল এই মাসির বাড়িতে। বিউটিফুল, এখানে আসবো আমি পরে। আর এখানে সুন্দর একটা পার্ক করে দেওয়া আছে বাদিকে, এটা আগে ছিল না। এখানে সামনেই মন্দিরও দেখতে পাবো। এই জগন্নাথ মন্দির হওয়ার পর দীঘার পরিবেশই অন্যরকম হয়ে গেছে। সামনে গেট দেখতে পাচ্ছি, গেটটা কিসের? এটা তো নতুন জগন্নাথ মন্দিরের গেটটা না? এটা দীঘা স্টেট জেনারেল হসপিটাল। বাঁদিকে এখনো এই যে ঝাউবনটা রয়েছে, এখানে এই দিকটাই একটু ঝাউবনটা রয়েছে সমুদ্রের ধারে, মানে নিউ দীঘা টু ওল্ড দীঘা রাস্তাটা হেঁটে যেটা সমুদ্রের পাড় দিয়ে গেছে। সন্ধ্যাবেলা যাব আমি। আর এই হচ্ছে সামনে যাচ্ছে দীঘার মন্দিরের গেট, জগন্নাথ মন্দিরের গেট। বাবা বাবা, দুর্দান্ত, এন্ট্রান্সটাই দুর্দান্ত করে দিয়েছে এখানে। আর সামনে ডান দিকে মন্দির। এই যে আমি মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরে আমি আসবো পরে। এই সামনে ডান দিকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে, এই জগন্নাথ মন্দির। এখন তো ফাঁকাই আছে, সন্ধ্যাবেলা আসবো, সন্ধ্যাবেলার আলোয় এর মায়াবী রূপ দেখবো। এখন বোধহয় বন্ধ আছে দুপুরবেলা বলে। এটা 2 নম্বর গেট, এই সামনে মন্দির, জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে আমি সন্ধ্যাবেলা ঢুকবো। আর এই দিকে বাঁ দিকে এখন বসে একটা সুন্দর লেকের টাইপের মতো করা আছে, পাশে বসে সময় কাটানোর বেশ জায়গাটা করে দিয়েছে, ভালো লাগছে, এটা ছিল না আগে। হ্যাঁ, এই ডান দিকে দীঘা স্টেশন, রেল স্টেশন। আমার হোটেলটাও একদম সামনে, অমৃতা হোটেল। আগেও আমি অমৃতা নিয়ে আমার ব্লগ আছে। এই দীঘা রেল স্টেশন একদম পাশেই জগন্নাথ মন্দির। আর আমি যাব সামনেই পরের বাঁদিকের পরের গলিটা, অমৃতাতে ঢুকবো। পুরো নিউ দীঘা ঢুকছে, নিউ দীঘা আমরা ঢুকে গেছি অলরেডি। এখান থেকে প্রত্যেকটা গলি দিয়ে নিউ দীঘা যাওয়া যায়। এটা বাঁ দিক দিয়ে ঢুকে যেতে পারো, এই অম্বালিকার পাশ দিয়ে ঢুকবো। এখান থেকে কিন্তু ফেরার সময় সমস্ত বাসগুলো, কলকাতার যে সমস্ত বাস সব এখানে দাঁড়ায়, এখান থেকে ওঠায়। এই বাঁ দিকে আমি ঢুকে যাবো, পরেরটা দিয়েও ঢোকা যায়, এটা দিয়ে ঢুকে ডান দিকে যাব। প্রচুর লোক। তাজপুর থেকে দীঘার এই দূরত্ব মেরিন ড্রাইভ ধরে মোটামুটি 1 ঘন্টায় শেষ হয়ে যায়। অসম্ভব সুন্দর এই যাত্রা। যারা দীঘা ঘুরতে আসবেন অবশ্যই একদিন করুন। হাতে 3 দিন যদি সময় থাকেন, অবশ্যই তাজপুর মন্দারমণি এই মেরিন ড্রাইভ ধরে ঘুরে নিন। আর আরেকদিন ঘুরে নিন দীঘার কাছেই বিচিত্রপুর। আর দীঘার জগন্নাথ মন্দির এই মুহূর্তে দীঘার পর্যটনের অবশ্যই অন্যতম সেরা আকর্ষণ। ঘুরে দেখে নিন সন্ধেবেলার দীঘার এই মায়াবী আলোর রূপে এই মন্দির। অসম্ভব সুন্দর লাগে এই রাত্রিবেলার এই দীঘার জগন্নাথ মন্দির। জানা ওর নাম, আমি দেখাই। এই গাড়িটাতে আমি কাল থেকে ঘুরছি। দারুণ ছেলে। যারা তাজপুর মন্দারমণি দীঘা ঘুরতে চান, এসে যোগাযোগ করতে পারেন। আমি ওর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ব্লকে, এবং আপনি নিশ্চিন্তে ঘুরতে পারবেন। প্রচুর হেল্পফুল ছেলে, ভালো ছেলে। আমি ওর পুরো ডিটেলসটা দিয়ে দেবো। ওর গাড়িটাও বেশ ভালো। এই দাঁড়িয়ে আছে, আমি এখন ঢুকে গেছি অমৃতা হোটেলের সামনে। এই আমার হোটেল অমৃতা, আগেও আমি ব্লগ দেখিয়েছি। এখানে সোনার বাংলা রেস্টুরেন্ট আছে, যেটা দারুণ জায়গা খাওয়ার জন্য। এই আমি অমৃতাতে এসেছি। এখন আজকে অমৃতাতে থাকবো, জগন্নাথ মন্দির কভার করবো। দীঘা ভ্রমণে এবারে আমার অবশ্যই উদ্দেশ্য ছিল বর্ষার তাজপুর সমুদ্র সৈকত ঘোরা, আর হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দির দেখা। সেই সার্থক হয়েছে আমার এবারের আশা। আর যারা দীঘা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই পুরো ট্রিপটা করুন তাজপুর মন্দারমণি দীঘা বিচিত্রপুর নিয়ে। দীঘা পর্যটনের এক নতুন মাত্রা জগন্নাথ মন্দির, আর তার সাথে এই মন্দারমণি
তাজপুর বিচিত্রপুর ঘুরে দেখাও। 3টে পর্বে আমি তুলে ধরার চেষ্টা করেছি দীঘা ভ্রমণের সমস্ত তথ্য, যদিও বিচিত্রপুর যেতে পারিনি। দীঘা, তাজপুর আর রাতের বেলায় জগন্নাথ মন্দিরের মায়াবী রূপ এই পর্বে তুলে ধরেছি। এই দীঘা পুরো সিরিজ আজকে আমার এখানেই শেষ। আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ। আর অসম্ভব সুন্দর মেরিন ড্রাইভের যাত্রা একদমই ভুলতে পারিনি, আর আপনারাও নিশ্চিত ভুলতে পারবেন না। আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে আবার অন্য কোনো ডেস্টিনেশন, অন্য কোনো জায়গা। আজকের মতো আমি আসি, গুড নাইট, ভালো থাকবেন।